17 মাস আমরা চাঁদাবাজি করি নাই। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? 17 মাস আমরা মামলা বাণিজ্য করি নাই। 17 মাস আমরা দখল বাণিজ্য করি নাই। 17 মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দেই নাই। 17 মাস আমরা কোনো মানুষের গুম হারাম করি নাই। 17 মাস আমরা সমাজে সন্ত্রাস কায়েম করি নাই। আমরা বলেছিলাম এগুলো আমাদের খাসলতের সাথে, চরিত্রের সাথে যায় না, আমরা এগুলা করি না। আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন, এগুলো আমরা করতে দেব না। ব্যবসায়ীরা ব্যবসা করবেন নিরাপদে, কোনো টেলিফোন এসে তাকে হুমকি ধমকি দিতে পারবে না। এখন ডিজিটাল যুগ, ইনশাআল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেব। চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাবে। আপনার কিছুই করা লাগবে না, স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস চালু হয়ে যাবে। দুর্নীতিবাজ লুকিয়ে বাঁচতে পারবে না, তারটাও স্বয়ংক্রিয়ভাবে আমাদের জালে ধরা পড়ে যাবে। তবে হ্যাঁ, চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা, তাদের জন্য সুসংবাদ আছে। তোমরা এই সমাজের মানুষ, আমরা তোমাদেরকে সম্মান জানাতে চাই, ভালোবাসতে চাই। কিন্তু এখন যে অপকর্ম করছো তা করলে নয়, এখান থেকে সরে আসো। আমরা তোমাদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। সেদিন হালাল রুজি করে তোমরাও ইজ্জতের সাথে সম্মানের সাথে বাঁচবা। প্রিয় যুব সমাজ, আমরা জানি লেখাপড়া করার পরে অনেকে কাজ পাচ্ছেন না। কেন পান না? দুটি কারণে পান না। দুর্নীতির রমরমা বাণিজ্য আর বেইনসাফি, এই দুই কারণে আপনারা কাজ পান না। আরেকটা কারণ আছে, সেই কারণ হলো যে শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দেয়া হচ্ছে, এই শিক্ষা দুনিয়ার অনেক প্রয়োজন পূরণের উপযুক্ত নয়। ইনশাআল্লাহ আমাদের কাজ হবে শিক্ষায় নজর দেওয়া, দক্ষ মানুষ তৈরি করা, চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরি করা, যারা দেশকে নিজের অন্তরে ধারণ করবে, বলবে এদেশ আমার দেশ, 18 কোটি মানুষের কাছে আমি ঋণী, আমার শিক্ষার বিকাশে সকলের অবদান আছে, অতএব আমাকে ঋণ পরিশোধ করতে হবে জাতির। এই অনুভূতি নিয়ে তারা জাতিকে সেবা দিবে ইনশাআল্লাহ।